ভারতে গিয়ে যত ইচ্ছে পুজো করুন, এটা মুসলমানের দেশ। বাড়াবাড়ি করলে নোয়াখালীতে 1946 সালে যা হয়েছিল সেটাই হবে। ইউনূসের দেশে জিহাদি অধ্যাপিকার হিন্দুদের পুজো বন্ধের হুমকি সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় ফেলে দিয়েছে। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। একজন কলেজ শিক্ষিকা তিনি কিনা হিন্দুদের বলছেন 1946-এ নোয়াখালী করে দেব। হিন্দু দেখলেই কিভাবে তাদের দেশ থেকে তাড়ানো যায় সেই চেষ্টায় চলছে। সেপ্টেম্বর বাংলাদেশের একজন মুসলিম কলেজ শিক্ষিকার নিজের দেশেরই হিন্দুদের পুজো বন্ধের হুমকি দিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছে। পাপিয়া নাসরিন নামে ওই জিহাদি শিক্ষিকা লিখেছেন, ভারতে গিয়ে যত ইচ্ছে পুজো করুন, এটা মুসলমানের দেশ। বাড়াবাড়ি করলে নোয়াখালীতে 1946 সালে যা হয়েছিল সেটাই হবে। এই হচ্ছে পাপিয়া নাসরিনের ফেসবুক পোস্ট। তিনি কি লিখেছেন, ভারতে গিয়ে যত ইচ্ছে পুজো করুন, এটা মুসলমানের দেশ। বাড়াবাড়ি করলে নোয়াখালীতে 1946 সালে যা হয়েছিল সেটাই হবে। আর সেই পোস্টটা ইংরেজি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক সালহাউদ্দিন শোয়েব চৌধুরী ওই শিক্ষিকার পোস্টটা তুলে ধরেন। জানা গিয়েছে, পাপিয়া নাসরিন নামে ওই মহিলার বাড়ি খুলনায়। খুলনার দৌলতপুর কলেজের অধ্যাপক সালহাউদ্দিন শোয়েব চৌধুরী লিখেছেন, মুসলিম কলেজ শিক্ষক বাংলাদেশের হিন্দুদের নোয়াখালী কাণ্ডে পুনরাবৃত্তির হুমকি দিচ্ছেন। বাংলাদেশ স্পষ্টতই হিন্দুদের জন্য এক নরকীয় অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে। পাকিস্তান এবং তার আইএসআই এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা বিরোধী শক্তি, যার মধ্যে জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামপন্থী উপাদান রয়েছে, প্রকাশ্যে নোংরা দানবীয় কর্মকাণ্ড দেখাচ্ছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে বাংলাদেশের খুলনা জেলার দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক পাপিয়া নাসরিন ফেসবুক পোস্টের মাধ্যমে হিন্দুদের হুমকি দিতে দ্বিধা করেননি যে হিন্দুরা যদি দেশে দুর্গাপূজা উদযাপন করে তবে 1946 সালের নোয়াখালী কাণ্ডের মতো ঘটনা আবার ঘটবে। পাপিয়া এমনকি হিন্দুদের ভারতে বহিষ্কারের হুমকিও দিয়েছিলেন। যদিও এই ধরনের কাজ স্পষ্টতই একটা ফৌজদারি অপরাধ, ইসলামো ফ্যাসিস্ট মোহাম্মদ ইউনূস এবং তার অবৈধ সরকার এই মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আন্তর্জাতিক মিডিয়া এবং অধিকার গোষ্ঠীগুলো এই ধরনের কুখ্যাতি কত দূর সহ্য করবে? এক্স হ্যান্ডেলে করা এই পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দেয়। পাশাপাশি তিনি এই পোস্টটা বিভিন্ন জায়গায় ট্যাগ করেছেন। সিএএ এর আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি সহ মোদি শাহকে কৃতজ্ঞতা জানালেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। সুকান্তবাবু লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএএ এর অধীনে আবেদনের জন্য ভারতে প্রবেশের শেষ তারিখ 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়িয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞ। তিনি পোস্টে লিখেছেন, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের কোনো ব্যক্তি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হন, যথা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান এবং ধর্মীয় নির্যাতনের জেরে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন অথবা ধর্মীয় নির্যাতনের ভয়ে 31শে ডিসেম্বর বা তার আগে ভারতে ঢুকেছেন, তাদের ডিপোর্ট করা যাবে না। এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শুনব। এতদিন পর্যন্ত সিএ অ্যাক্ট পাস হয়েছিল, আপনারা জানতেন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কোনো যদি বাংলাদেশ থেকে, আমি যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশটাই উপযুক্ত, সেজন্য বাংলাদেশ নিয়েই কথা বলছি, অন্যান্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না। বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে, তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না, পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ডকুমেন্ট দেখান। আজকে এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার, আমাদের হোম মিনিস্ট্রি, মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কি করেছেন, ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে, আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা, পাকিস্তান বা আফগানিস্তান নয়। কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না। এই প্রসঙ্গে প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী ঠিক কি বলছেন শুনবো।
11 মার্চ 2024, মানে গত বছর। এবং এটা চেঞ্জ করে এই যে আগে যে আখ্যা ছিল যে 31 ডিসেম্বর 2014 আগে যে রাষ্ট্রগুলো দেখালেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যদি কোনো মাইনরিটি সংখ্যালঘু, ওইখানকার সংখ্যালঘু যদি ভারতবর্ষে আশ্রয় চায়, কে সংখ্যালঘু ওখানে? হিন্দু যারা আছে, অথবা ইসাই, বৌদ্ধ, জৈন, এরা যদি ভারতে সিটিজেনশিপ চায় এবং 31 ডিসেম্বর 2014 আগে এসে থাকে, তাহলে ভারত এই সিএ অনুযায়ী, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী তাদের সিটিজেনশিপ দেওয়ার ব্যবস্থা করবে। এবং আজকে যে সংশোধনটা আবার বেরোলো, তার যে কাট অফ ডেট দেয়া হলো সেটা হয়ে গেল 31 ডিসেম্বর, মানে 31 ডিসেম্বর 2024। তো 31 ডিসেম্বর 2024 আগে যদি কোনো সংখ্যালঘু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতবর্ষে এসে থাকে, কেন এসে থাকে এবং কিসের জন্য এসে থাকে, ইন্দিরা, এটা লোক জিজ্ঞেস করতে পারে। তাদের কাছে কোনো ডকুমেন্ট থাকতে পারে, তাদের কাছে পাসপোর্ট থাকতে পারে, ওই দেশে যে রাষ্ট্র থেকে আসছে ভিসা থাকতে পারে, অথবা ওই দেশের আইডেন্টিটি কার্ড থাকতে পারে। তাহলেও তাদের যদি ভাবেন এই 4-5টা ধর্মীয় যাদের দেয়া আছে, হিন্দু, শিখ, ইসাই, তাদের, জৈন, তাদের যদি মনে হয় তারা ওই দেশে নির্যাতিত, তাদের যদি মনে হয় ওই দেশে সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের পারসিকিউট করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে এবং মেরে ফেলা হবে, এই ভয়ও যদি তার থেকে যদি তারা ভারতে আশ্রয় চায়, ভারতের নাগরিকত্ব চায়, তারা নিশ্চিতভাবে এই 31 ডিসেম্বর 2024 আজকে যে নতুন ভাবে সংশোধন হলো তার আগে যদি আসে, তারা এটা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে তারপর অনেক সময় লাগে। কিন্তু কর্নেল চৌধুরী, এই প্রশ্নটা এখানে যে কি এমন ঘটে গেল রাতারাতি, যে 10 বছরটা 14 থেকে 24 হয়ে গেল, এটা কি পুরোপুরি ভোটের দিকে তাকিয়ে? একদম একদম। এই যে রাজনৈতিক খেলায় যেমন কেন্দ্র নেমেছে তেমনি রাজ্য নেমেছে, কেউ এক পা পেছনে যাচ্ছে না। তবু আবার জিনিসটা ভাবতে হবে, এটা দেশের জন্য। আমরা ভারতের কথা মাঝে মাঝে ভুলে যাই। ইন দ্য ন্যারো প্রিজম অফ পলিটিক্যাল, আমাদের পলিটিক্যাল গেইন কি হবে? একটা ছোট্ট গেইনের জন্য আমরা হয়তো একটা বিরাট সংশোধন করে দিলাম, তাতে পরে তার রিপারকেশনটা আমরা হয়তো জানি না। আপনি যেটা খুব সুন্দরভাবে নিয়ে এলেন, এখন দেখুন এসআইআর, আমরা জানি এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিহারে ইলেকশন এবং সব জায়গা ছেড়ে বিহারে এসআইআর শুরু হয়ে গেল এবং তারপরে পশ্চিমবাংলা 2026-এ এপ্রিল মেতে ইলেকশন, তারপরে এখানে এই এসআইআর 1-2 মাসের মধ্যে শুরু হবে। পুরো দেশে কোনোদিন এতদিন মনে হলো না যে এই স্পেশাল রিভিশন করা উচিত ইলেকট্রাল রোলের, কিন্তু বিহার ইলেকশনের সময় মনে হলো, কেন জানি না, কেন্দ্রের অথবা ইসিআই এবং পশ্চিমবাংলা তার মনে হলো যে এটা করা দরকার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।